পরিপাক গ্রন্থির ভূমিকা। রোল অফ ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। পৌষ্টিকতন্ত্রের সাথে সংশ্লিষ্ট যেসব গ্রন্থি থেকে বিভিন্ন রস খরিত হয়ে খাদ্য পরিপাকে সহায়তা করে সেগুলোকে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি বলে। অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের সাথে যে সংশ্লিষ্ট যেসব গ্রন্থি থেকে বিভিন্ন রস খরিত হয় এবং আমরা যে খাদ্য খাই তা পরিপাকে সহায়তা করে সেগুলোই পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি বলে। মানবদেহে 5 ধরনের পৌষ্টিক গ্রন্থি রয়েছে, যথা লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি ও আন্ত্রিক পাকস্থলী প্রাচীরে এবং আন্ত্রিক গ্রন্থি অন্ত্রের প্রাচীরে অবস্থান করে। অন্য গ্রন্থিগুলো পৌষ্টিক নালীর বাইরে অবস্থিত এবং স্বতন্ত্র গঠন বিশিষ্ট। নিচে বিভিন্ন পৌষ্টিক গ্রন্থির সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো। 1. লালা গ্রন্থি। মানুষের মুখগহ্বরের দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি বিদ্যমান, অর্থাৎ আমাদের মোট লালা গ্রন্থি হলো 6টি। লালা গ্রন্থিগুলো এপিথেলিয়ামে আবৃত গোল বা ডিম্বাকার রস নিঃসারী অসংখ্য থলি নিয়ে গঠিত। থলির প্রাচীরে সেরাস কোষ ও মিউকাস কোষ থেকে প্রতিটি থলি থেকে একটি নালী বের হয়ে লালা গ্রন্থির মূল নালীতে যুক্ত হয়। মানুষের মুখের মুখগহ্বরের দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি অবস্থিত, অর্থাৎ আমাদের মুখগহ্বরের দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি অবস্থিত। এগুলো হলো প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি এগুলো সবচেয়ে বড় লালা গ্রন্থি। প্রতি কানের নিচে রয়েছে একটি করে মোট 2টি প্যারোটিড গ্রন্থি। প্রত্যেক গ্রন্থি থেকে একটি নালী কানের নিচে থাকে। প্যারোটিড গ্রন্থি প্রত্যেক গ্রন্থি একটি নালী বেরিয়ে দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে মুখবিবরে উন্মুক্ত হয়। ভাইরাস সংক্রমণে প্যারোটিড গ্রন্থি স্ফীতি ও যন্ত্রণাদায়ক প্রদাহকে মামস বলে। অর্থাৎ আমরা জানলাম যে ভাইরাস সংক্রমণে এই প্যারোটিড গ্রন্থিটি স্ফীত হয় এবং যন্ত্রণাদায়ক প্রদাহ সৃষ্টি হয়, এটিকেই মামস বলে এবং এটি দ্বিতীয় ঊর্ধ্বমূলা দাঁতের বিপরীতে মুখবিবরে উন্মুক্ত হয়। সাবমেন্ডিবুলার গ্রন্থি বা সাবমেন্ডিবুলার গ্রন্থি প্রতি ম্যান্ডিবল বা নিম্ন সোয়ালের নিচে একটি করে মোট 1 জোড়া সাবমেন্ডিবুলার গ্রন্থি অবস্থিত। এই গ্রন্থির নালী জিহ্বার নিচে ফ্রেনুলাম নামক বিশেষ ত্বকের পাশে উন্মুক্ত হয়। সাবমেন্ডিবুলার গ্রন্থি এটি প্রতিটি ম্যান্ডিবল বা নিম্ন স্তরের কৌণিক অংশের নিচে একটি করে মোট 1 জোড়া সাবমেন্ডিবুলার গ্রন্থি অবস্থিত। এই গ্রন্থির নালী জিহ্বার নিচে ফ্রেনুলাম নামক বিশেষ ত্বকের পাশে উন্মুক্ত হয়। 9 নম্বর সাবলিঙ্গুয়াল গ্রন্থি জিহ্বার নিচে অবস্থান করে 1 জোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এগুলো জিহ্বার নিচে সাবমেন্ডিবুলার, ম্যান্ডিবলের নিচে, প্যারোটিড কানের নিচে এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি জিহ্বার নিচে অবস্থান করে 1 জোড়া সাবলিঙ্গুয়াল গ্রন্থি নালী জিহ্বার নিচে ফ্রেনুলামের উন্মুক্ত হয়। এবং লালা বা স্যালাইভা। লালা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে লালা বা লালা রস বলে। একজন সুস্থ মানুষ দৈনিক 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। লালা সামান্য অম্লীয়, ফলে মুখগহ্বরে সবসময় pH 6.2 থেকে 7.4 মাত্রায় অম্লিক অবস্থায় বিরাজ করে। লালার উপাদান: পানি 95.5 থেকে 99.5%, কোষীয় উপাদান ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, লিউকোসাইট, এপিথেলিয়াল কোষ ইত্যাদি। 3 নম্বর গ্যাস: প্রতি 100 মিলিলিটার লালায় 1 মিলি অক্সিজেন, 25 মিলি নাইট্রোজেন এবং 50 মিলি কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে। 4 নম্বর অজৈব পদার্থ: প্রায় 0.2% সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম থায়োসায়ানেট ইত্যাদি। 5 নম্বর জৈব পদার্থ: প্রায় 0.3% ক্যালসিয়াম কার্বনেট, এনজাইম টায়ালিন, লাইপেজ, কার্বনিক
এনহাইড্রেস, ফসফেটেস, ব্যাকটেরিওলাইটিক এনজাইম ইত্যাদি, মিউসিন, ইউরিয়া, অ্যামিনো অ্যাসিড, কোলেস্টেরল, ভিটামিন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি ইত্যাদি। লালার কাজ, ফাংশনস অফ স্যালাইভা। লালার অধিকাংশই পানি। খাদ্যের স্বাদ অনুভব এবং পরিপাকের সময় বিক্রিয়া ঘটানোর জন্য পানি খাদ্যের দ্রাবক হিসেবে খাদ্যকে ভিজিয়ে নরম করে। পানি মুখ অভ্যন্তরকে সিক্ত করে, ফলে স্বাদ অনুভব সহ খাদ্য চিবানো ও গিলতে সুবিধা হয়। জিহ্বার স্বাদগুলিগুলো শুকনো খাদ্যে প্রভাবিত হয় না। লালায় ভিজে খাদ্যকণা মুক্ত হলে তা থেকে স্বাদগুলিগুলো অনুভূতি গ্রহণের মাধ্যমে খাদ্যের স্বাদ উপলব্ধি সম্ভব হয়। 2 নম্বর, মুখ, জিহ্বা ও ঠোঁট লালায় সিক্ত থাকায় কথা বলার স্বাচ্ছন্দ্য বোধ হয়। ভয়, উত্তেজনা, উৎকণ্ঠা ইত্যাদি সময়ে কিংবা অসুখের সময় লালাক্ষরণ কমে যায়, তখন কথা বলতে অসুবিধা হয়। এই অবস্থাকে জিরোস্টোমিয়া বলে। 2 নম্বর, মিউসিন নামক গ্লাইকোপ্রোটিন খাদ্যের সঙ্গে মিশে পিচ্ছিল খাদ্যকে দলায় পরিণত করে। লালা খাদ্য চর্বণ ও গলাধঃকরণে সহায়ক। অ্যাসিড ও বেসকে প্রশমন বাফার করতেও এটি সাহায্য করে। 4 ক্লোরাইড সেলিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। 5 সেলিভারি অ্যামাইলেজ বা টায়ালিন এনজাইম রান্না করা স্টার্চের পলিস্যাকারাইডকে ভেঙে মল্টোজ এবং ডেক্সট্রিন নামক ডাইস্যাকারাইডে পরিণত হয়। রান্না করা স্টার্চের পলিস্যাকারাইডকে ভেঙে মল্টোজ এবং ডেক্সট্রিন নামক ডাইস্যাকারাইডে পরিণত করে। 6 বাইকার্বনেট লালার অম্লতা পিএইচ 6.2 থেকে 7.4 এর মধ্যে বজায় রাখতে সাহায্য করে। পিএইচ 6.2 থেকে 7.4 এর মধ্যে বজায় রাখতে সাহায্য করে। এটি বাফার হিসেবে কাজ করে, ফলে মুখে সৃষ্ট অ্যাসিডের শক্তি কমিয়ে রাখার মাধ্যমে দাঁতের এনামেল ক্ষয় রোধ করে। 7 লাইসোজাইম এনজাইম গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে দাঁতকে রক্ষা করে। 8 লালা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেম অংশ। 9 লালা সামগ্রিকভাবে মুখের ভিতর এবং দাঁত থেকে কোষীয় খাদ্যের ধ্বংসাবশেষ পরিষ্কার করে।